ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে অনুশীলনের 8 পয়েন্টের কোয়েশ্চন নাম্বার 2 সমাধান করব। সমাধানের মধ্যে কইছে দেখো, সুমন একটি গণিত বইয়ের 10% রেহাই পাওয়ার পর 190 টাকায় বইটি কিনল। অর্থাৎ সুমনে 10% রেহাই পাইছে, পাওয়ার পর বইটা কত দিয়ে কিনছে? 190 টাকায়। ঠিক আছে, তো বইটির ছাপা মূল্য কত ছিল? তো ছাপা মূল্য তো প্রশ্নের মধ্যে দেওয়া নাই। এরকম যদি থাকে প্রথমে আমরা লিখতে লাগবে যে মনে করি ছাপা মূল্যটা x ধরতে লাগবে। ঠিক আছে, ছাপা মূল্য সমান x। ঠিক আছে, ছাপা মূল্য x এবং আমার রেহাই কত আছে? 10%। তো রেহাই যদি থাকে তো ছাপা মূল্যের উপরে তো রেহাই হয়। তো আমি প্রথমে রেহাইটা বার করে নিলাম। রেহাই সমান ছাপা মূল্যের, লিখবো এখানে ছাপা মূল্যের কত শতাংশ হইব? এখানে আছে প্রশ্নের মধ্যে 10%। তো ছাপা মূল্যের 10% মানে কি? ছাপা মূল্য কত আছে? x, এর 10% মানে 10/100। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, উপরে x × 1 হইব x, নিচে হইব 10। এটা হচ্ছে রেহাই। তো একটা বস্তু যদি ছাপা মূল্য x হয় আর রেহাই যদি x/10 হয়, তো আমি বিক্রয় মূল্য বার করতে পারবো। ঠিক আছে, অতএব দিয়ে আমি বিক্রয় মূল্য বার করবো। বিক্রয় মূল্য সমান কি হইব? ছাপা মূল্য, একটা সূত্র আছে এই অনুশীলনে 1 নম্বর প্রশ্ন সমাধান করার সময় আমি সবগুলো কইছিলাম সূত্রগুলো, তোমরা দেখে লইয়া। ছাপা মূল্য মাইনাস রেহাই, ছাপা মূল্য মাইনাস রেহাই। তো ছাপা মূল্য কত আছে? x, মাইনাস রেহাই কত আছে? এটা রেহাই পাইছি x/10। তো এটা আমি যদি লসাগুর মাধ্যমে করি, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 10 এর মধ্যে লসাগু 10, 1 দিয়ে 10 এর ভাগ দিলে 10, 10 × x হইব 10x, মাইনাস 10 দিয়ে 10 এর ভাগ দিলে হইব 1, 1 × x হইব x। ঠিক আছে, 10x মাইনাস x হইল 9x, ডিভাইডেড বাই হইব কত? 10। ঠিক আছে, 9x / 10। তো বিক্রয় মূল্য আছে 9x / 10। প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে কি দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে, কত দিয়ে বিক্রি করছেন? 190। অতএব দিয়ে লেখো প্রশ্ন মতে বিক্রয় মূল্য সমান 190। তো বিক্রয় মূল্য নিচে লিখবো 9x/10, ওই যে বিক্রয় মূল্য এটা পাইছে সমান 190 ইমপ্লাইজ x এর মান এখন পাইলাম। এটা সমাধান করলে 9x, x এর লগে ভাগ আছে, সমানে বাম দিকে ডান দিকে গেলে পূরণ 190 × 10। ঠিক আছে, এখানে x থাকবো ইকুয়াল টু 190 × 10। এখানে 9 পূরণ আছে, এদিকে গেলে ভাগ, x ইকুয়াল টু এটার পূরণ করলে আমরা পাইব 10 পূরণ 190। তো 10 পূরণ 190 হইব 1900 ডিভাইডেড বাই 9। তো 1900 টাকারে আমরা 9 দিয়ে ভাগ দিলাম, 9 দুগুণা 18, থাকবো 2, শূন্য নামাইমো, আবার হইব 9 দুগুণা 18, থাকবো 2, আবার শূন্য নামাইমো, 9 দুগুণা 18, আবার থাকবো 2, দিতে লাগবো দশমিক। ঠিক আছে, না হয়নি 1900, এটার যদি ভাগ দিই 9 দুগুণা 18, আবার করতেছে নিশ্চয় এখানে 1900 9, 9 দুগুণা 18 আছে 2, 0 নামাইমো, আবার এবার 9 দুগুণা 18, থাকবো 2, আবার আরেকটা 0 আছে, 0 নামাইতে লাগবো, আবার এবার 9 দুগুণা 18, থাকবো আবার 2, তো দিব দশমিক, এবার শূন্য, আবার 9 দুগুণা 18, থাকবো 2, তো 2.22 থাকবো। ঠিক আছে, x এর মান, x সমান কত হইব? 2.2222 টাকা। এটা হচ্ছে কি আমার ছাপা মূল্য। ঠিক আছে, ছাপা মূল্য ছিল 222 টাকা 22 পয়সা, যেখানে রেহাই দিছে কত? 10%, যেখানে 190 টাকায় বইটা পাইছে। বুঝছো? আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান। সরি, এখানে কোয়েশ্চেন নাম্বার এখানে 1 আছে। ঠিক আছে, এই কারণে এখানে 1 আইব। ঠিক আছে, 1 1 1 1, তো 1 থাকলে এখানে আইব 211.11। আবার লিখতেছি 211.11 টাকা। এখানে আমি 19 থেকে 18 গুলো আমি 2 ধরছি, আমি সবসময় এখানে ভাবছি 20, এই কারণে 2 ধরছি। এটা 1 আইব, এখানে 1 আইব, তো এখানে আইব 11, এখানে যেরকম। ঠিক আছে, তো এটার আনসার হয়েছে 211.11।